এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার রোশনি শুভ লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন বসে আছি সকালবেলা, এই যে হালকা হালকা রোদ পড়েছে, স্নান করিনি, এখানে স্নান করবো। আর এখানে এই যে কি করছো তুমি? ঠান্ডা কি কি করছো? এটা ডাব বানাচ্ছে। এই যে কি হয়েছে দেখছো, কোদালের ওই যে মুখটা ওই যে ওখানটায় কি তবে, আচ্ছা যাই হোক, ওটা মুখটা না ভেঙে গেছে। বারটাতে কি দেখো কি অবস্থা, বাবাকে কিসে দেখা এই লোহাটা ভালো না, এরকম সাদাটে কেন মা? দেখো উঠে বসে আছি। এখন কটা বাজে? উঠে পড়েছি 7:30 সাড়ে 7টার দিক করে। আর এখন হচ্ছে অনেক বেলাই হয়ে গেছে। আর স্নান করবো, স্নান করে এখন খাবো, তারপরে রান্না করবো। চলো স্নান করে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাবাকে ফোন করে জানানো হচ্ছে যে সেইটা ভেঙে ফেলেছে, মানে যেখানে মারছে সেখানে না ভেঙে ওই সামনে ওই মুখটার কাছে কি করে হঠাৎ করে ছেড়ে গেছে। তো এটা হচ্ছে এখন বাবাকে জানানো হচ্ছে, বাবা এখন নিয়ে যাবে যেখান থেকে তৈরি করে নিয়ে এসেছিল আর কি। আর এই যে সকাল থেকে এত কষ্ট করে এখন কাঠগুলো ছিলতে হবে। দেখো ওই কাঠগুলো ছেলা যাবে এতে, দেখাও কাঠগুলো কোথায়? ওই তো তাল কাঠগুলো। কি কষ্ট, মুশকিল ব্যাপার এগুলো, কত কষ্ট করে পড়ালাম। ও কাজ করুক, আমি স্নান করি। চিকেন হচ্ছে রান্না, এখানে জোগাড় টোগাড় সব হয়ে গেছে। এই যে কেউ যদি এসে যায় আমি এখানে হয়ে গেছে জোগাড়, আরে কেটেছে এখানে চিকেন আছে। মানে রান্নাঘরটা ভেঙে দেওয়া হয়েছে, আর এখানে রোদ লাগছে বলে আমাদের কি করেছে, এই যে তিরপল তুলে দিয়েছে। তিরপল তোলা হচ্ছে এখানে রান্নার জন্য, কারণ আমাদের বাইরে রান্না করতে হয়, ভিতরে তো রান্না করা যাবে না। ওই জন্য তুলা হয়ে রান্নাঘরটা ভেঙে দিয়ে যায়, ভেঙে দেওয়ার পরে এই যে এরকম অবস্থা। মুরা দেখি মুখটা, রান্না করছে আজকে। কি রান্না করছো? মুরগির মাংস। আমার কথাটা কেমন আসছেনি, মানে সর্দি হয়ে গেছে বলে আমার নাকে নাকে কথা আসছে, যেন হয়নি আমার, বুঝতে পেরেছো? তোমার মতো নয়। আমার হাজবেন্ডের রান্না করার প্রসেসই আলাদা, বাবা। গোটা রসুন দিলে কেন? যাতায়াতটাও তো তাড়াতাড়ি হচ্ছে না। এখন এই যে মাংসটা কষা হচ্ছে, তো হয়েই হচ্ছে রান্না, কিছুটা বাকি আছে। দেখবো টেস্ট করে কেমন রান্না করছো তুমি। খারাপ হলেও ভালো বলে দিবে। কেন খারাপ হলে খারাপই বলবো? তুমি কি খারাপ হলে বলো যে হচ্ছে ভালো হয়েছে? খারাপ হলে তো খেয়েলেই ভালো বলেই তো খাই। রান্না হয়ে গেছে আর এখানে খেতে বসে পড়েছি। এখানে হচ্ছে চিকেন কষা, আর এখানে আছে চিকেনের ঝোল, আর স্যালাড আছে, লেবু আছে। তো খাওয়া দাওয়াটা করা যাক, কেমন হয়েছে বলি তোমাদের। দেখি মুখটা, হেভি হয়ে যাও। এবারে আমি খেয়ে বলি। তো ভাত মাখিয়ে নিয়েছি, তো দেখি টেস্ট করে কেমন হয়েছে। ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো ও ভালোই রান্না করে, খারাপ রান্না করে আমার থেকে অনেক ভালো রান্না করে। এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমি চেঞ্জও করে নিয়েছি, কারণ বাড়িতে আসছে সুপারি করতে, তাই জন্যে। আর এখন ওই যে মা তাদের সাথে কথা বলছে, আর আমি এখানে চাটা দিয়ে টিফিন সাজাচ্ছি। তো বাবা এখানে মিষ্টিও নিয়ে চলে আসছে। আর চলো টিফিনটা দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে 4 জন লোক আসছে, তো যে মিষ্টি সাজানো হয়েছে, চা দেওয়া হয়ে গেছে, সুপারি করতে আসছে আর কি। তো যাই হোক, তোমাকে দেখাই চলো।
কে কে আসছে লুকিয়ে দেখাবো, ঠিক আছে? কারণ আমি কোনোদিনও যাইনি সামনে, মাঝে মাঝে যাই। এখন বসে আছি আর আমার তো কাজ নেই, মা বাবার কাজ আছে। যাই হোক আমি এখন রান্নাঘরে বসে আছি, সন্ধে হয়েই গেছে। আর ভাবছি আজকে একটু কেক বানাবো, দেখা যাক কী হয়। যদি সময় পাই তো বানাবো, না হলে বেকার আর বানাবো না, কারণ দাদাকে দিতে হবে কেক। শেয়ার করব কেমন হয়েছে। তো চলো আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে, লোকগুলো চলে যাক। হ্যাঁ, রোশনি আজকে কেক বানিয়েছে, দেখো এই বাটিতে করে কেক বানিয়েছে, কত সুন্দর উঠেছে দেখো, কি সুন্দর ফুলেছে, প্রচন্ড ফুলেছে, কি দারুণ। এর আগে একটা বড় জায়গায় বানিয়েছিল, সেটা খেয়েছি, খুবই সুন্দর, মানে দারুণ টেস্টি। ওলে বাবালে, কি লজ্জা, কি লজ্জা। এটা আমি এখন কাটছি, ঠিক আছে? আর এটা আমি নিরামিষই বানিয়েছি, মানে বাবা মা যেহেতু খেতে পারবে সেই জন্যে। তো নিচেটা একটু শক্ত, এই যে ভিতরটা এখনো একটু ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে আর ঠিক কি। হয়ে যাবে। আর একটু ঠান্ডা হতে দেবো। হুম। তো একটুখানি কেটে আমি তাকে খাইয়ে দেখি কেমন হয়েছে। সুপার। হুম।